হাই গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন, আর আমরা কিন্তু খুব ভালো আছি। আর আজকে আপনাদের সাথে আছি আমি দীপ্তি আর আমি দেবিকা। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওটি কিন্তু আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটির টাইটেলটি হলো 2024 সালে ঝড় তুলবে যে কয়েকটি ঢালিউড সিনেমা। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের কিছু কিছু সিনেমা সেগুলো ঝড় তুলবে, 2024 সালে কিন্তু ঝড় তুলে দেবে। এবার দেখবো যে কোন কোন সিনেমা আছে আর কার কার প্রিয় প্রিয় সিনেমা অবশ্যই কিন্তু ভিডিওতে আছে কিনা অবশ্যই সেটাও দেখবো, জানবো। অবশ্যই আপনাদের প্রিয় প্রিয় যেই সিনেমাগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, তাহলে কি আমাদের সুবিধা হবে যে আপনাদের প্রিয় প্রিয় যেই সিনেমাগুলো আছে সেগুলো আমরা জানতে পারবো। আবার অবশ্যই আমাদের যদি দেখা না থাকে সেটাও আমরা দেখবো। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুবই অসাধারণ হতে যাচ্ছে, কারণ আপনারা জানেন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই কিন্তু একটা একটু মিস যেন না হয়, কারণ আপনাদের প্রিয় যেই সিনেমাগুলো সেগুলো যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদেরই দুঃখ হবে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই ভিডিওটির অরিজিনাল লিংক কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা লিংকটি চেক আউট করতে পারেন। আর বন্ধুরা, যারা এখন আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভয় পাচ্ছিস? গত কয়েক বছরে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বেশ কিছু মানসম্মত সিনেমা মুক্তি পেলেও বক্স অফিসে সফলতা পেয়েছে গুটি কয়েক। তবে ধারণা করা হচ্ছে 2024 সালে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ফিরতে পারে তাদের পুরনো ছন্দে। আমাদের আজকের আয়োজন ঢালিউডের সম্ভাব্যময় স্টার ও তাদের আপকামিং বিগ বাজেট মানসম্মত সিনেমার লিস্ট নিয়ে। তাই আশা করছি ভিডিওটি না টেনে পুরো দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, অনন্ত জলিল। ঢালিউডের আলোচিত ও সমালোচিত এই নায়কের সিনেমা নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ দেখা যায়। 2023 সালে এই নায়কের একটি সিনেমা মুক্তি পেলেও 2024 সালে মুক্তির মিছিলে রয়েছে দুটি সিনেমা, যার একটি হচ্ছে যৌথ প্রযোজনা সিনেমা নেত্রী দ্য লিডার। বরাবরের মতো এই সিনেমাতেও তার বিপরীতে অভিনয় করবেন বর্ষা। এছাড়াও দেশ বিদেশ মিলিয়ে স্টার কাছেও থাকছে বিশাল চমক, যেমন প্রদীপ রাম সিং, কাবির দুহান সিং, রবি কিষান, ইলিয়াস কাঞ্চন সহ আরো অনেকে। আর ডিরেকশনে থাকছেন দক্ষিণী পরিচালক উপেন্দ্র মাধব, যেখানে একজন নেত্রীর বডিগার্ড হিসাবে থাকবেন অনন্ত জলিল। আর দ্বিতীয়টি হচ্ছে মুক্তিযোদ্ধা ভিত্তিক সিনেমা অপারেশন জ্যাকপট, যেখানে একজন মুক্তিযোদ্ধার ভূমিকায় অভিনয় করবেন অনন্ত জলিল। এছাড়াও থাকছে নীরব, রোশন, অমিত হাসান, ইমন সহ আরো অনেকে। প্রায় 23 কোটি টাকায় নির্মাণ হতে চলেছে এই সিনেমাটি, যার পরিচালনায় রয়েছেন দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতীয় পরিচালক রাজীব কুমার বিশ্বাস। অনন্ত জলিল অভিনীত এই দুটি সিনেমা মুক্তি পাবে এই বছরই। নাম্বার 4, শরীফুল রাজ। 2022 সালে পরানো হাওয়া সিনেমা দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন অভিনেতা শরীফুল রাজ। 2023 সালে তার কোনো সিনেমা মুক্তি না পেলেও 2024 সালে মুক্তি পাবে তার 4টি সিনেমা, যার মধ্যে সবথেকে বড় ধামাকা হচ্ছে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত সিনেমা কবি, ইতিমধ্যে যার ফার্স্ট লুক পোস্টার দর্শকদের নজর কেড়েছে। সিনেমাটি প্রথমে সুপারস্টার শাকিব খানের করার কথা থাকলেও পরবর্তীতে জানা যায় সিনেমাটি তিনি করছেন না। তো যাই হোক, শরীফুল রাজের পাশাপাশি এই সিনেমাতে লিড অ্যাক্ট্রেস হিসাবে থাকবেন প্রিয়তমা খ্যাত ভারতীয় অভিনেত্রী ইদিকা পাল। এছাড়াও রয়েছে মোস্তফা কামাল রাজ পরিচালিত ওমর, যার ফার্স্ট লুকও বেশ প্রমিসিং। অ্যাকশন থ্রিলার টাইপের এই সিনেমায় থাকবেন শরীফুল রাজ, ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন শাহ সহ আরো অনেকে। সিনেমাটি রিলিজ হবে এই বছর ঈদ উল ফিতরে। শরীফুল রাজের তৃতীয় সিনেমাটি হচ্ছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত উপন্যাস ভিত্তিক সিনেমা কাজল রেখা। ইতিমধ্যে এই সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেতা শরীফুল রাজ। এছাড়াও মুক্তির মিছিলে রয়েছে দেওয়ালের দেশ। নাম্বার 3, চঞ্চল চৌধুরী। 2009 সালে মনপুরা সিনেমার মাধ্যমে বাংলা সিনেমাতে আবির্ভাব ঘটে লেজেন্ডারি অ্যাক্টর চঞ্চল চৌধুরীর। প্রথম সিনেমাতে জিতে নেন সেরা অভিনেতার অ্যাওয়ার্ড। এরপর একে একে আয়নাবাজি হাওয়ার মতো সিনেমা উপহার দিয়েছেন চঞ্চল চৌধুরী। তার সিনেমা মানেই এক অন্য উন্মাদনা দেখা যায় দর্শকদের মাঝে। 2024 সালে তার মুক্তির মিছিলে রয়েছে ভারতীয় সিনেমা পদাতি। সিনেমাটি বিখ্যাত পরিচালক মৃণাল সেনের জীবনী নিয়ে গড়ে উঠবে, যেখানে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ভারতের পাশাপাশি একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও 2025 সালে ফিরছেন দেশীয় কন্টেন্ট দম আনটেল দ্য লাস্ট ব্রিথ নিয়ে। সিনেমাটির পরিচালনা করবেন রিদন রনি, আর প্রযোজনায় থাকছে দুই বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস আলফা আই ও SVF। বলা হচ্ছে এই সিনেমার বাজেট থাকবে আনলিমিটেড।
নাম্বার 2 এ যাওয়ার আগে বলে রাখি আমাদের স্পেশাল মেনশনেও রয়েছে বেশ কিছু সিনেমা, যেমন চয়নিকা চৌধুরী ও মাহফুজ আহমেদের দ্বিতীয় সিনেমা মাতাল হাওয়া, যেখানে দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরবেন নায়িকা শাবনূর। এছাড়াও রয়েছে আদর আজাদের অ্যাকশন থ্রিলার ফিল্ম লীলা। নাম্বার 2 আরিফিন শুভ। সালমান শাহ, মান্না, শাকিব খান পরবর্তী জেনারেশন সুপারস্টার হওয়ার দৌড়ে যে সব থেকে বেশি এগিয়ে তিনি হলেন আরিফিন শুভ। 2023 সালে বক্স অফিসে তেমন সফলতা না পেলেও আশা করা যায় 2024 সালে তার কামব্যাক হবে ধামাকাদার। বছরের শুরুতেই আসছে আরিফিন শুভর বহুল প্রতীক্ষিত সিনেমা নূর। সিনেমাটির পরিচালনা করেছেন বর্তমানে বাংলাদেশের নাম্বার 1 ডিরেক্টর রায়হান রাফি। সিনেমার স্টোরি অনেকটা সালমান খানের তেরে নাম সিনেমার মতো, যেখানে পাগল প্রেমিক হিসাবে দেখা যাবে আরিফিন শুভকে। এছাড়াও আরিফিন শুভর আরো কিছু সিনেমা মুক্তির কথা থাকলেও আলোচনায় রয়েছে অনম বিশ্বাসের স্পোর্টধর্মী সিনেমা ফুটবল 71 ও ডেবিউটেড ডিরেক্টর মিঠু খান পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা নীলচক্র। তবে সিনেমা দুটির শুটিং এখনো চলছে। নাম্বার 1 শাকিব খান। বাংলা সিনেমা নিয়ে কথা বললে যে নামটি সবার আগে আসবে সেটি হলো শাকিব খান, যাকে বলা হয় বাংলার শেষ সুপারস্টার। তাই তার আপকামিং লাইন আপ নিয়ে দর্শকদের উন্মাদনা তো থাকবেই। 2024 সালে শাকিব খানের টোটাল 3টি সিনেমা মুক্তি পাবে, যার প্রথমটি টলিউডের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দরদ। বাংলার পাশাপাশি সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষাতে মুক্তি পাবে। পরিচালক অনন্য মামুন জানিয়েছেন সিনেমাটির হিন্দি ডিস্ট্রিবিউটর হিসাবে থাকবেন কারণ জোহরের ধর্মা প্রোডাকশন। তো যাই হোক, দরদের স্টার কাছে থাকছে শাকিব খান, সোনাল চৌহান, রাহুল দেব, পায়েল সরকার সহ আরো অনেকে। ইতিমধ্যে এই সিনেমার শুটিং শেষ করেছেন পরিচালক অনন্য মামুন। এই বছরে শাকিব খানের দ্বিতীয় সিনেমাটি হচ্ছে স্পাই অ্যাকশন ধর্মী সিনেমা তুফান। ইতিমধ্যে তুফানের ফার্স্ট লুক বেশ প্রশংসা কুড়িয়েছে। আর পরিচালনায় থাকছেন বাংলাদেশের নাম্বার 1 ডিরেক্টর রায়হান রাফি। 90s এর ব্যাকড্রপে গড়ে উঠবে এই সিনেমার গল্প। তবে সিনেমার কাস্টিং সম্পর্কে এখনো কোনো আপডেট নেই। শাকিব খান অভিনীত তুফান রিলিজ হবে এই বছর ঈদুল আজহায়। শাকিব খান অভিনীত বছরের তৃতীয় সিনেমাটি হচ্ছে রাজকুমার। 2023 সালে ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমার পর পরিচালক হিমেশ আশরাফ ও সুপারস্টার শাকিব খান আবারও ফিরছেন তাদের দ্বিতীয় সিনেমা নিয়ে। আর লিড অ্যাক্ট্রেস হিসাবে থাকছে হলিউডের অ্যাক্ট্রেস কোর্টনি কফি। শাকিব খান অভিনীত এই সিনেমাটি রিলিজ হবে এই বছর ঈদুল ফিতরে। তো হ্যালো বন্ধুরা, এই ছিল 2024 সালে বাংলাদেশের আপকামিং সিনেমার লিস্ট নিয়ে আমাদের ডেডিকেটেড ভিডিও। এই লিস্টের কোন সিনেমাটি নিয়ে আপনি সব থেকে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। তো বন্ধুরা ভিডিও দেখলাম, ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ ছিল, মানে ভীষণই ভালো ছিল, এতটা সুন্দর ছিল, মানে প্রচুর ভালো লেগেছে। আর ভিডিওতে মানে অনেকগুলো মুভির কথা বলেছে, মানে এই 2024 সালে মানে তুফান দিয়ে। সত্যি বলতে কি এত মুভি বেরোবে, মানে সবাই কিন্তু মানে বছরে শুধু হলেই যাবে, হলেই মানে মুভি দেখতে যাবে, এতগুলো মুভি বেরোচ্ছে। তার মানে আমার প্রথমে যেটা বলেছিল যে মানে অনন্ত জলিলের যেই মুভির কথা বলেছিল সেটা হলো নেত্রী দ্য লিডার। এই মুভিটা কিন্তু অসাধারণ, মানে ইন্টারেস্টিং এ ভরপূর্ণ। আমার মানে এই বডিগার্ড জিনিস কিন্তু আমার খুবই পছন্দ হয়, খুবই ভালো লাগে, এতটা সুন্দর লাগে মানে বলার মতন না, এতটা ভালো লাগে। আর এখানে আরো অ্যাক্টরের কথা বলেছে, যেরকম শরীফুল রাজের যে 4টি মুভি বেরোবে এই বছরে, মানে 4টি মুভি বেরোবে এই বছরে। 2023 কিন্তু তেমন বইটা পাইনি। হ্যাঁ, আর এখন 2024 কিন্তু পুরো কাঁপিয়ে দিয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। প্রথম মুভিটা ছিল যে কবি। অবশ্য কবি বইয়ের যে নায়িকাটা ছিল সেটা কিন্তু আমাদের ইন্ডিয়া থেকেই নায়িকাটা, কিন্তু সত্যি বলতে খুবই মানে কবি যে ফার্স্ট যে মানে পোস্টারে যে ছবিটা ছিল অসাধারণ ছিল, মানে ওটাই কিন্তু আকর্ষণ করছে, মানে প্রচুর ভালো ছিল। আরো অনেক অনেক মুভি আছে, যেমন অমর ছিল, তারপরে হলো কাজল রেখা কিছু একটা ছিল, তারপরে আছে দেওয়ালের দেশ, এরকম কিছু একটা আছে, মানে এরকম মানে এইসব সব মুভি ছিল। হ্যাঁ, আর এই নায়কটার হচ্ছে কাজল রেখা, এটা হচ্ছে একটা উপন্যাসের উপর বইটা হতে চলেছে। অবশ্যই খুবই মজাদার, মানে মানে আমার তো কবে বেরোবে সেটাই ভাবছি। আমি কিন্তু কাজল রেখা বইটা কিন্তু দেখতে চাই। হ্যাঁ অবশ্যই, আমি কিন্তু কবিটা দেখতে চাই। তো বন্ধুরা আরো একটা ছিল যেরকম চঞ্চল চৌধুরী যে মুভি, মানে চঞ্চল চৌধুরী যে নায়কটি, উনি কিন্তু মুভি করছেন যে এই বছরে মানে এই বছরে হলো 3টি মুভি করছেন। তো প্রচুর ইন্টারেস্টিং মুভিগুলো করছেন। যেমন একটা আছে পদার্থিক, এটা কিন্তু আমাদের হলো বাংলাদেশ আর হলো ইন্ডিয়াতে চলবে এই মুভিটা, মানে যেদিনকে বাংলাদেশে আমাদের মানে ইন্ডিয়াতে যেরকম যেদিনকে হলো রিলিজ হবে সেরকম বাংলাদেশে সেদিনকে রিলিজ হবে। তো মুভিটা কিন্তু অসাধারণ হতে চলছে, কারণ দুই দেশেই মানে মুভিটা চলবে। আর অবশ্যই দেখবো যে কোন দেশে বেশি লোকজন দেখে, অবশ্যই সেটা কিন্তু দেখবো। তো বন্ধুরা মানে খুবই ইন্টারেস্টিং মানে বইয়ের কথা বলেছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে।
আর এই বইটি কিন্তু হচ্ছে একটা বায়োপিক মতন হতে চলেছে। এটা হচ্ছে মৃণাল সেনের উপরে ওনার জীবন কাহিনীটা হ্যাঁ, হচ্ছে হতে চলেছে। চঞ্চল চৌধুরী উনি কিন্তু করবেন। আর এই জীবনের যে কাহিনীগুলো সেগুলো কিন্তু শুনতে মানে দেখতে বলো শুনতে বলো খুবই ভালো লাগে, পড়তে হ্যাঁ। বইতে পড়তেও কিন্তু খুবই ভালো লাগে। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা তো মৃণাল সেনের হচ্ছে কি জীবন কাহিনীটা ততটা জানি না, এবার এই মুভির থেকে কিন্তু আমরা সেটা জানতে পারবো। যেমন আমাদের MS ধোনির যে মানে জীবনের মুভিটা ছিল ওটা কিন্তু আমার অসাম লাগতো, প্রচুর ভালো লেগেছে। তো বন্ধুরা আরেকটি নায়ক আছে আরফিন শুভ, ইনিও কিন্তু আর সবার থেকে মতন পিছিয়ে নেই, ইনিও কিন্তু সবার মধ্যে এগিয়ে আছে, ইনাকে বাদ রাখলে হবে না। ইনিও কিন্তু এবার খুব ভালো আর খুব সুন্দর সুন্দর মুভি আনতে চলেছে, যেমন হচ্ছে নূর, তারপর হচ্ছে নীল চক্র, হ্যাঁ নীল চক্র, হ্যাঁ এইসব মানে নূরটা হলো যেরকম আমি মানে হিন্দিতে তেরে নাম যে মুভিটা সেরকমই মুভিটা মানে ধরো পোস্টারে ওরকম ওরকম দেখিয়েছে, মানে প্রচুর মানে ইন্টারেস্টিং হতে চলেছে। মানে এরকম ভাবে পাগলামো করবে, জেলে আটকানো আছে, পোস্টার যেরকম আছে একটা মেয়ের ছবি আছে, তো নিশ্চয়ই একটা মেয়ের জন্য অবশ্যই এরকম জেলে আটকানো থাকবে, এরকম কিছু একটা হতে চলেছে। আর এবার দেখবো যে বইটা কেমন হতে চলেছে। তো বন্ধুরা শেষে কিন্তু আরেকটা নায়ক আছে, আপনারা অবশ্যই সেই নায়কটাকে তো চেনেনি। আর নায়কটা কিন্তু বাংলাদেশের সেরা নায়ক, মানে অসাধারণ, মানে বাংলাদেশ বলো কেন আমাদের আমাদের ইন্ডিয়াতে তো কিন্তু বই করেছে, সত্যি সত্যি খুবই ভালো বই করে, ভীষণই ভালো, আর দেখতে কিন্তু খুব, আর একটা অ্যাক্টিং গুলো আমার কিন্তু খুব অসাধারণ পছন্দ হয় সাকিব খানকে, আমার খুবই ভালো হ্যাঁ, লাগে। সাকিব খান তো আপনারা চেনেন, আপনারা জানেন, অনেকেই কিন্তু ফ্যান, অবশ্যই আমরা কিন্তু ওনার ফ্যানই আছি। তো সাকিব খানের এই মানে এই বছরে 3টে মুভি রিলিজ হচ্ছে, তো সেটার মধ্যে আছে একটা দরদ, মানে দরদ মুভিটা কিন্তু হিন্দি পোস্টারটা কিন্তু খুব সুন্দর ছিল। খুবই সুন্দর ছিল। আর কিন্তু এটা হিন্দি বলো, বাংলা বলো, তারপরে তামিল ভাষা, মানে এটা কিন্তু অনেক অনেক ভাষাতেই রিলিজ হবে। তো প্রচুর মানে প্রচুর প্রচুর মানে এত সুন্দর, মানে এত ইন্টারেস্টিং মুভিটা হচ্ছিল যে মানে অনেক কটা ভাষায় মানে রিলিজটা হবে, আরো মানে অনেক অনেক মানে এই বইটাই হচ্ছে পুরো ধামাকা নিয়ে ধামাকা, আসছে। সত্যি বলতে এই বইটা ধামাকা নিয়ে আসবে। আশা করি মানে 2024 কিন্তু এই বইটা কিন্তু উঁচু লেভেলেই আছে আমার কাছে অন্তত, আমি জানি না কি হবে পরবর্তীতে, অবশ্যই 2025 দেখবো যে কোনটা উঁচু লেভেলে আছে অবশ্যই। আর আছে আরেকটা মানে আরেকটা মুভি আছে তুফান। তুফানের বই যে পোস্টারটা ছিল, পোস্টারটা কিন্তু অসাধারণ ছিল, মানে প্রচুর ভালো ছিল। মানে তুফান বইটা কিন্তু বলেছে যে 90s এরকম কিছু একটা নিয়ে মুভিটা হতে চলেছে, কিন্তু মানে প্রচুর মানে মানে ডাসান একটা বলতে গেলে পোস্টারে একটা ডাসান ছিল, সেই ডাসানটা মানে এতটা ভালো লেগেছে, আমরা সত্যি বলতে কিছু বলার আর নেই। তারপরে আরেকটি বই নিয়ে এসছে যেরকম হচ্ছে রাজকুমার, এই বইটাও কিন্তু খুবই সুন্দর হতে চলেছে। আর এই বইটি কিন্তু হলিউডের নায়িকা, মানে আপনারা ভাবতে পারছেন মানে এই বইটাতে হলিউডের একটা নায়িকা নিয়ে আসছে। হ্যাঁ, হলিউডের নায়িকার নাম হলো কি কোডিনি কফি, মানে নামটা কিন্তু কেমন একটা বাট ভালো, আর দেখতে কিন্তু খুবই সুন্দর। আপনারা অবশ্যই দেখেছেন যে ভিডিও লাস্টে যে মানে নায়িকাকে দেখিয়েছে, তো খুবই সুন্দর। আর মানে এখানে কিন্তু অতিরিক্ত মানে এতটা সুন্দর সুন্দর বলেছে, আমি তো মানে ধারণা করতে পারছি না 2024 এই যে কবে যে বেরোবে এইগুলো, আমি তো সেটাই বুঝতে পারছি না। তো বন্ধুরা কে কে অবশ্যই কিন্তু হলে গিয়ে লাইন দিয়ে থাকতে হবে, কারণ ভীষণ ভালো ভালো মুভি বেরোচ্ছে, আপনারা অবশ্যই কিন্তু হলে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবেন। আর এই যে 2024টা কিন্তু আমাদের এত সুন্দর সুন্দর যে উপহার দেবে আমরা সেটা ভাবতে পারি না। হ্যাঁ, মানে খুবই সুন্দর সুন্দর কিন্তু আমাদের সিনেমা আসছে। হ্যাঁ, তো বন্ধুরা কে কে আমাদের সঙ্গে দেখবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর যারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করছে না তারা কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু মিস করে যাবেন। তো মিস যদি না করতে হয় তাহলে অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেসটা করে দেবেন। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করবো, দেখাবেন একটা ভিডিওতে, এখনের জন্য টাটা, বাই বাই।